গীতা মেহেককে বলে যে তুমি যদি একবার আমাকে বলতে তুমি বিপদে আছো, অঙ্কিতকে কৃপান বন্দি করে রেখেছে বলে তুমি এসব করছো, তাহলে আমি এত কিছু হতে দিতাম না। তুমি জানো না এসবের পেছনে তোমার বাবা কত কষ্ট পেয়েছে। মেহেক বলে সে কৃপানের জন্য সব কিছু করতে পারে। তখন গীতা মেহেককে বলে যে তোমার এই নাটকটা করার আর দরকার নেই মেহেক, কারণ আমি আর বড়বাবু মিলে অঙ্কিতকে উদ্ধার করে নিয়েছি। যেটা শোনার পর মেহেকের যেন জানে জান আসে। তারপর গীতা মেহেককে তার পুরো প্ল্যানটা বলে দেয় আর বলে যে তোমাকে যখন কনের সাজে সাজাতে আসবে তুমি চুপচাপ সেজে নিও, তারপর আসল খেলাটা আমি শুরু করব। একটু পর বন্যা আর ঈশা মেহেককে সাজানোর জন্য চলে আসে, আর কৃপানও এসে গীতাকে বলে যে কোনো চালাকি করার চেষ্টা করো না এই বাড়িতে। গীতা বলে যে তোমাদের ভালোবাসা তো অটুট ভালোবাসা, তাহলে এত ভয় কেন পাচ্ছ বাবু সোনা। তারপর গীতা নিজের হাতে মেহেককে কনের সাজে খুব সুন্দর করে সাজিয়ে তুলে। পদ্মের সঙ্গে কৃপানের দেখা হলে পদ্ম কৃপানকে জিজ্ঞেস করে যে এটা আপনার সত্যিকারের ভালোবাসা নাকি প্রতিশোধের বিয়ে, কারণ যে মেয়েটা আপনাকে এত বেশি ঘৃণা করে, যে মেয়েটা সবসময় আপনাকে পুলিশে দিয়েছে, সেই মেয়েটাকে আপনি ভালোবাসতে পারেন না। তারপর পদ্মের এত বেশি বেশি উস্কানি শুনে কৃপান স্বীকার করে নেয় যে সে সত্যিই মেহেকের সাথে প্রতিশোধ নেওয়ার জন্যই বিয়ে করছে, সে মেহেককে ঘৃণা করে। তারপর রতি এসে যখন পদ্মর কাছে জানতে পারে কৃপান শুধুমাত্র প্রতিশোধের জন্য মেহেককে বিয়ে করছে, সে রেগে গিয়ে কৃপানের গালে একটা চড় মারে। কৃপান একই কথা বলে যে মেহেক আমাকে হাজতবাস করিয়েছে, আমার বিপদের প্রতিটি মুহূর্তের কারণ ওই মেহেক, আমি ওকে কি করে ভালোবাসতে পারি। তারপর রতি এই বিয়ে হতে দেবে না বলে জেদ শুরু করলে না শুধু কৃপান বরং কিরণকান্তিও সেখানে এসে রতির মুখ বন্ধ করার চেষ্টা করে। অন্যদিকে মেহেক পুরোপুরিভাবে কনের সাজে রেডি হয়ে গেছে, যেখানে বন্যা আর ঈশার সাথে গীতাও তাদের কথায় কথা দিয়ে নাটক করে বলে যে সত্যিই মেহেক খুব লাকি, কারণ মেহেক এত বড় বাড়ির বউ হতে চলেছে, কারণ কৃপান তাকে খুবই ভালোবাসবে। তখনই পদ্ম সেখানে এসে বলে যে কৃপান মেহেক দিদিকে ভালোবাসে না, শুধুমাত্র তোমার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য এই বিয়েটা করছে কৃপান, তুমি এই বিয়েটা করো না। তখনই কৃপান সেখানে এসে পদ্মকে টেনে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। গীতা মেহেককে বলে যে তুমি কোনো ভয় পেও না, কোনো বিপদ আসলে বন্দুকটা ইউজ করো। তখনই স্বস্তিক গীতাকে ফোন করে বলে যে গীতার কথা মতো সে অঙ্কিতকে সাজিয়ে নিয়েছে।